সঙ্গে আবার হেভি টেস্ট। দাদা স্নান করে বডি স্প্রে লাগিয়ে চুলের টেরি কাটতে কাটতে আপনি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে ফেলুন, মশলা তৈরি। দাদা বেগুন খায়? তাহলে তেল গরম করে এরকম লম্বা লম্বা করে কেটে বেগুনটাকে দিয়ে দিন। সামান্য একটু নুন ওপরে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজুন। 2 মিনিট তো লাগবে। ততক্ষণে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে গায়ে হলুদটা কমপ্লিট করে রাখুন। এতক্ষণে দেখুন বেগুনটাও মোটামুটি নরম হয়ে এসছে, মানে বেগুনের যে কাঁচা একটা ভোদরা টাইপের গন্ধ আছে ওটা চলে গেছে। এবার যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলটাকেই একদম ফুল হিটে রেখে মাছগুলোকে এক এক করে ছাড়ুন। উল্টে পাল্টে যেরকমভাবে ভাজে 2 পিঠটা ভালো করে ভেজে নিন। 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলেই একে আর কড়াই থেকে তুলতে হবে না। ওই তেলের মধ্যেই সামান্য মেথি আর সামান্য কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করলেই মেথি আর কালো জিরের ফ্লেভারটা পুরো ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে জল ঢেলে দিন আপনাদের প্রয়োজন মতো। এবার এর মধ্যে সেই ভাজা সর্ষে পোস্তর পাউডার, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। যারা ঝাল খায় ডোলে মোলে খাবে। ঝোলটাকে হলুদ রং করার জন্য সামান্য হলুদ আর নোনতা করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে আগে একবার ভালো করে এটাকে মিশিয়ে দিন। তারপরেই ভাজা বেগুনগুলোকে ঢেলে দিয়ে ভালো